সম্ভবত 70-এর দশক। কলেজ স্ট্রিটের মোড়। কিছু জরুরি বই কিনতে গেছেন কিংবদন্তি নায়ক উত্তম কুমারের ছোট ভাই ও খ্যাতনামা অভিনেতা তরুণ কুমার। এমন সময় দেখেন পুটিরামে দাঁড়িয়ে তিনি পাহাড় প্রমাণ মিষ্টি কিনতে ব্যস্ত। মুখোমুখি হতেই সেই অনাবিল হাসি। ঢাকায় তো ধেয়ে আসছে, আরে বুড়া যাস কই? তরুণবাবু বললেন, বই কিনতে। বই কিনবি তো? বেশ বেশ, তবে তার আগে আমার লগে চ। তরুণ কুমার দেখেন ঘোর বিপদ, কিন্তু উপায় নাই। সিনিয়র আর্টিস্ট এবং অগ্রজ বলে কথা। একবার আমতা আমতা করে বলতে গেলেন, আসলে একটু কাজ ছিল যে। ওসব পরে হইবা গিয়া, আমার লগে আয়, মিষ্টির হাড়িটা ল। আমার আজ মাস্টারমশাইয়ের জন্মদিন, চল তোর লগে আলাপ করামু গিয়া, দেখবি খুব ভালো মানুষ। এরপর আর কোনো কথা চলে না। তিনি চলেন আগে আগে, পিছনে বিশালাকার মিষ্টির হাঁড়ি হাতে তরুণ কুমার। কলেজ স্ট্রিট হেদু ছাড়িয়ে বিবেকানন্দ স্ট্রিটের কাছে শীর্ণকায় গলি। তার মধ্যে ততোধিক ক্লিষ্ট একটি বাড়ির সামনে দাঁড়ালেন তিনি। সন্ধে নেমেছে শীতের কলকাতায়। চারিদিক বেশ অন্ধকার। ঘরণী এক চিলতে তুলসীতলায় বাতি দিচ্ছেন, শাঁখ বাজছে কোথাও। তরুণবাবু ঠিক ঠাউর করতে পারছেন না যে কোথায় এলেন। এ কি অদ্ভুত রহস্য। এমন সময় বাড়ির বাইরে থেকেই আকাশ বাতাস কাঁপিয়ে আবার ঢাকায় গর্জন, মাস্টার মশাই আয়সা পড়ছি। মাতৃ সময় সেই মহিলা হেসে বললেন, ভেতরে যাও বাবা, উনি বসে আছেন। ভদ্রমহিলাকে প্রণাম করে তরুণ কুমারকে সাথে নিয়ে সামনের ঘরে শটান ঢুকে পড়লেন তিনি। খুবই অনাড়ম্বর আটপৌরে ঘর। একটি খাট, তক্তপোষ, টেবিল, চেয়ার, জলের কুঁজো, মশারি, এসরাজ এবং সব ছাপিয়ে ঘরভর্তি উচ্চ পড়া বইয়ের সাম্রাজ্য। সাদা চাদর জড়ানো এক অভিজাত পৌর বসে। অন্ধকারে মুখ ভালো করে দেখতে পাচ্ছিলেন না তরুণবাবু। তখনও অগ্রজের নির্দেশে মিষ্টির হাঁড়ি হাতে দাঁড়িয়ে আছেন। গৃহিণী আলো নিয়ে ঘরে প্রবেশ করতেই যেন মাটি দুলে উঠল। তরুণবাবু দেখেন তার সামনে বসে আছেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এই তবে তার ভানুদার মাস্টারমশাই। ততক্ষণে গুরু শিষ্য সংবাদ শুরু হয়ে গেছে। আচার্য ধীর কণ্ঠে তার গৃহিণীকে বললেন, দেখেছ উষা, কেউ মনে রাখেনি, অথচ সাম্য কিন্তু কোনোদিন ভোলে না। দিক বিদিক কাঁপিয়ে হেসে ওঠেন তিনি। গুরুমাকে উদ্দেশ্য করে বলে, মাসিমা মালপো খামু আছে নাকি দুইখান? খুব কম লোকেই জানেন ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম সাম্যময় ব্যানার্জি এবং তিনি সত্যেন বসুর পদার্থবিজ্ঞানের প্রিয় ছাত্রদের অন্যতম।